পয়লা বৈশাখে আমাদের ঘরে কিন্তু নারায়ণ পুজো হয়। তো এই যে ঠাকুরমশাই কিন্তু চলে এসেছে। শুভ নববর্ষ ভাই, তুই আমার বন্ধুদের একবার বলে দে শুভ নববর্ষ। প্রতি বছরই কিন্তু পয়লা বৈশাখের দিন এইভাবে মা পুজো করে বাবাকে। এটা কি বলো, খাই দিল বাবার পা ধোয়া চরণমুক্ত। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো এখন বাজে 8:30। আজকের ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। সবার এই বছরটা ভালো কাটুক, সবাই ভালোভাবে থাকো। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো যাই হোক, প্রতি বছরই পয়লা বৈশাখে আমাদের ঘরে কিন্তু নারায়ণ পুজো হয়, কিন্তু ব্রাহ্মণ চলে এসছে। আর সকালবেলা উঠে না অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম, এই জন্য ব্লগটা শুরু করতে পারিনি। একদম স্নান করে কিন্তু চলে এসেছি। মা আর ঠাকুরমশাই দুজনে মিলে পুজোর দিকে জোগাড় করছে। এরপরে আমি যাব, অনেক কাজ বাজ রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রচুর কাজ করে স্নান করে এই আসলাম। এখন যাব ঠাকুরের ফল টল কেটে দিতে হবে, মা একা তো পারবে না। যাই হোক চলো, ভিডিওটা তো শুরু করে দিয়েছি, ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে ঠাকুরমশাই কিন্তু চলে এসছে, উনি ওনার কাজ করছে। গোছানো হয়নি, আমাদের দেরি হয়ে গেছে। 8:30 বলেছে, তো 8:30 এসছে। আর মা ওদিকে ঠাকুরের কাজগুলো গুছিয়ে দিচ্ছে। তো চলো আমি একটু হাতে হাতে কাজ করে দিই। পুজোতে যাওয়ার আগে যেহেতু স্নান টান করে চলে এসেছি, সকালবেলা উঠে কিন্তু চা করা হয়নি। আর বাবা হচ্ছে নববর্ষের দিন দোকান বন্ধ করে না, সে যাই হোক কম মাল করুক যাই করুক না কেন দোকান খুলবে। তো বাবা আজকেও কিন্তু দোকান খুলবে, শুধু চিকেন পকোড়া আর যা যা করে করবে। আর বাবার জন্য একটু চা বসিয়ে দিয়েছি, বাবার জন্য না আমাদের সবার জন্যই চা বসিয়েছি। তো যখন পুজো হবে তখন কেউ খাবে, আর বাবা এখন খাবে। তো চলো চাটা করে নিই। আর আজকে আমার দিদি, জামাইবু, সোনাই ওরাও কিন্তু আসছে, এটা আমার কাছে একটা আনন্দের। যাই হোক, কিছুদিন পরে আসার কথা ছিল, কিন্তু ওরা তাড়াতাড়ি চলে আসছে, যেহেতু পয়লা বৈশাখ আমাদের ঘরে পুজো হয় ওই জন্য। তো চলো চাটা আগে করে নিই। চা করে দিয়ে চলে এসেছি, এখন ফল কেটে দেবো। আর এই যে ভাই দুটো কলা গাছের পাতা নিয়ে আসলো, কলা গাছের পাতা নিয়ে আসলো। কি হবে জানি না, কেউ নেই, এটা ব্লগ হচ্ছে, ব্লগ ইউটিউবে ব্লগ করি। ও বুঝতে পেরেছো? হ্যাঁ। ওটা আপনি হাত ধুইছেন? হ্যাঁ, কেন? এদিকে তো এইটা দেন তো শুভপত্র। আসো উঠুন আপনি। আমার এই সাইডে আমি রইছি, কি হইছে আপনার? আপনি এই সরাই ফলাই লইবে তো? আরে ও মণ্ডপে পূজোটা করব কোথায়? আপনি বসতে হলে আমি পুজো করতে পারবো? এইখানে তো ঘট পাততেন। কালকে বাজারে গেছিলাম, তো আমার দুটো ড্রেস হয়েছে, তোমাদের তো দেখানো হয়নি। একটা ড্রেস দেখাচ্ছে, আর একটা ড্রেস আলমারির মধ্যে রয়েছে। তো যেহেতু পুজোয় বসে গেছে আর আমি খুলবো না, আর ওখানে দেখাচ্ছি না, ওটা পরে দেখিয়ে নেবো। তো এই যে একটা কুর্তি, সিম্পলের মধ্যে সুতির কুর্তি একটা, আর হচ্ছে গিয়ে একটা প্লাজো প্যান্ট, ব্যাস। আরও একটা কুর্তি রয়েছে, তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আমার কিন্তু বেশ ভালোই লাগলো এই কুর্তিটা আর প্লাজোটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যে দিদি বসে গেছে ফল কাটতে, দিদি ফল কাটছে এখন। তো এদিকে দেখো আমার কিন্তু ফল কাটা গোছানো কমপ্লিট, আর এদিকে ঠাকুর মশাই সবকিছু গুছিয়ে নিয়েছে। মা ওদিকে মায়ের ঠাকুর সব গোছানো কমপ্লিট, এবারে পুজোয় বসবে। আর আমরা কিন্তু কাজের জন্য দাদাকেও ছাইনি, ওকে ডুববো আসতে বসিয়ে দিয়েছি। ও পারছে না, শুধু এরকম একটা একটা করে বলছে কেমন করে ডুববো বাছে। তারপর আমি দেখিয়ে দিলাম যে 3টে করে পাতা নিবি, এই যে বেছে রেখেছি, কিচ্ছু পারে না। তো এই যে পুজোতে কিন্তু বসে পড়েছে, মোটামুটি সবকিছু গুছিয়ে দিতে পেরেছি ঠাকুরের কৃপায়। ভাই স্নান করেছিস কখন? বল একবার শুভ নববর্ষ বললি না, কখন বল, এখন বল। শুভ নববর্ষ ভাই, তুই আমার বন্ধুদের একবার বলে দে শুভ নববর্ষ সবাইকে। আর বাবা তো এখন গেছে স্নান করতে, বাবা আসলে তোমাদের দেখাচ্ছি। বাবাকে একবারও দেখাতে পারিনি সকাল থেকে। তো যাই হোক, পুজোর সব কিছু গোছানো কমপ্লিট। শ্যাম্পু করেছি, চুলটা এখনও শোকায়নি, এতক্ষণ বাঁধা ছিল, ফল টল কাটছিলাম। তো এখন একটু ছেড়ে দিলাম চুলটা, এখন একটু রেডি হবো, যেহেতু আমি অঞ্জলি দেবো। আমি না, সবাই অঞ্জলি দেবো আমাদের ঘরে যা যা রয়েছে। আর দিদিদের আস্তে আস্তে তো সেই 12টা 12:30 বেজে যাবে, জানি না কখন এসে পৌঁছাবে। পুজো মনে হয় তখন শেষ হয়েও যাবে। তো যাই হোক চলো একটু রেডি হয়ে নিই, তারপরে যে নতুন ড্রেসটা এনেছে ওটা পরে নেবো।
তারপরে পুজোতে বসবো। কমলাসনং নমঃ ওম তুতা তুতালুকাং দেবী কমলাসনং প্রবেশনং বিয়ং কমলাসনং নমঃ এষ গন্ধে পুষ্পে ওম নমো অগ্নিদেবতাভ্যো নমঃ এত গন্ধে পুষ্পে ওম জলদেবতাভ্যো নমঃ এত ओम पुष्पं सपुष्पं ओम कलशाय नमः एतगंधे पुष्पे ओम शिविरे ओम पंचशस्याय नमः एतगंधे पुष्पे पंचरत्नाय नमः एतगंधे पुष्पे महासुदाय नमः एतगंधे पुष्पे सर्वसुदाय नमः एतगंधे पुष्पे गीतायां नमः एतगंधे पुष्पे मधुप नमः एतगंधे पुष्पे ओम गंगाय नमः एतगंधे पुष्पे पंचरत्नाय नमः एतगंधे पुष्पे आर्तभ्यो नमः एतगंधे पुष्पे पंचपल्लवे नमः एतगंधे पुष्पे बिल्लपत्राय नमः एतगंधे पुष्पे दुर्गाय नमः देवतां गुरुवे नमः ओम सम्मुखते पुष्पदे देवी गुरुवे नमः ओम सम्मुखते। বাবাও কিন্তু স্নান করে চলে এসছে। প্রতি বছর পয়লা বৈশাখের দিনে দাদু ঠাকুমা জেঠু গুরুদেব সবাইকে কিন্তু মালা পরানো হয়। তো ওই যে মালাগুলো পরানো হয়েছিল সেগুলো খুলে আবার নতুন মালা পরাবে। তো এই যে মালা নিয়ে এসেছিল সবার জন্য। যাবি 12:30 দেরি করে যা, প্রসাদ টসাদ খেয়ে যা। তো এই যে আমি কিন্তু পয়লা বৈশাখে নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছি, সবকিছু গুছিয়ে দিয়েছিলাম নাইটি পরে। এবারে অঞ্জলি দেবো, পুজোর ওখানে গিয়ে বসবো, ওই জন্য কিন্তু ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। সব থেকে বেশি আমার ভালো হয়েছে আমার প্যান্টের পকেট রয়েছে, ওই জন্য দোকানের সুবিধা হবে। আমার যেহেতু গরম লাগে দোকানের মধ্যে, ওই জন্য। তো যাই হোক, তোমরা জানিও যে আমার প্যান্টে কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, চলো এবারে পুজোর ওখানে যাওয়া যাক। তো এই যে আমার মা কিন্তু বাবাকে পুজো করতে বসে গেছে। প্রতি বছরই কিন্তু পয়লা বৈশাখের দিন এইভাবে মা পুজো করে বাবাকে। ঠাকুরকে যেভাবে পুজো করা হয় ওইভাবেই মা মায়ের মনের ভক্তি থেকে বাবাকে পুজো করে। এটা কি বলো, খাইয়ে দিল বাবার পা ধোয়া চমকে। তো যাই হোক, এবার প্রণামটা সেরে নি, তারপরে অঞ্জলি দিতে হবে। বাবা মিষ্টি খাইয়ে দিল যাতে সারা বছর মিষ্টি মিষ্টি কথা বলে, ওই জন্য। ঠিক। তো এখন এই যে সবাই কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছে, ওখানে মা বাবা আর আমি। ओम धनत्तायां सत्तनां गुणादितां गुणत्रये समादितां लोकनाथ तेलेकेशां पीताम्बरं विशं विभुं इंद्र बरं दलं श्यामं। অঞ্জলি দিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন যজ্ঞের জন্য সবকিছু জোগাড় চলছে। আর এখন একটু খাবো চা। চলো, এই তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে এসে এক প্যাকেট বিস্কুট নিয়ে বসে পড়েছে খেতে। তো চলো আমিও একটু চা খাই। সুগার ফ্রি বিস্কুট আমার পছন্দের, আর চা। সেটাই কোনটা রুচি সেটা করে রাখবে। যজ্ঞের গোছ গাছ কিন্তু চলছে না গো, আমার সব হুঁশ আছে, কিছু পায় লাগবে না। তো এই যে যজ্ঞ শুরু হচ্ছে। আমার
আমার সোনাই কিন্তু চলে এসছে, এসে বলছে এটা কি হচ্ছে, যজ্ঞ হচ্ছে। একা একা ঠিক বাড়ি চলে এসছে। বাবা এটা কে? বাবারে তো আমি চিনি, এটা কে আসলো? এটা মাম্মি। দিদি জামাইবু সবাই কিন্তু চলে এসছে। ভূতি এ ভূতি আমার আমার হ্যাঁ আমি খাই চা খাবা খাও। এই যে আমাদের পুজো কিন্তু সমাপ্ত হলো। যজ্ঞর পরে আরতি হচ্ছিল, তখন একটু ফোনটা দিয়ে ব্লুটুথ কানেক্ট ছিল, বাজনা চলছিল, ওই জন্য তোমাদের আর দেখাতে পারিনি। তো এইমাত্র পুজো শেষ হলো। পুজো শেষ, এখন মা আরতি করবে। মায়ের আরতি করা হয়নি, মা আরতি করবে, তারপরে রান্না বান্না অনেক কাজ। তো আমাদের কমপ্লিট। আর এদিকে দিদি এখন বসেছে সিন্নি মাখতে। সিন্নিটা মাখা হলে সবাইকে প্রসাদ দেওয়া হবে। প্রসাদ খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন কিন্তু রান্নায় চলে এসেছি। প্রসাদ আমি এখনো খেতে পাইনি, দেওয়া থাওয়া মা করছে, সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে দিদি আর মা। আর এখানে দেখো কে রান্না করতে চলে এসছে, পিসির জায়গায় পিসির মেয়ে দাঁড়িয়েছে আজকে। তো এই যে আজকে আলুর দম হবে। আলুর দমের আলুটা এই যে ভেজে দিচ্ছে কিন্তু। আর এখানে দেখো যে পনির হবে, পনিরটা কেটে রাখা হয়েছে। আর হবে ফ্রাইড রাইস। তো চালটা ভিজিয়ে রাখা হয়েছে আধ ঘন্টার জন্য। চালটা ভিজে গেলে তারপরে ভাতটা বসানো হবে। আর ফ্রাইড রাইসের জন্য এখানে এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়েছে। এই যে আলু ভেজে ভেজে রাখছে, রান্না কিছুই হয়নি এখনো। দিদাকে মুখে করে নিয়ে গেল। 2টো বাজে, কখন রান্না বান্না হবে জানি না। একটু এখন প্রসাদ খাবো, তারপরে আবার আসবো রান্নার কাছে। আমি কেটে কুটে একটু গুছিয়ে দিয়েছি, এখন দিদি ওগুলো ভেজে ভুজে নিচ্ছে। চলো, এমন কপালটা খারাপ, রান্না বান্না বসিয়ে দিয়েছে, শুধু আলুর দমটা হয়েছে। আর চালটা ফ্রাইড রাইসের চালটা সবাই বসিয়েছে, ভাতটা। তো হঠাৎ করে গ্যাসটা বন্ধ হয়ে গেছে, গ্যাস শেষ, গ্যাস নেই। এখন ভাই এবার ছুটে গেছে বাবার কাছে গ্যাস আনতে, গ্যাসটা নিয়ে আসতে, তারপর আবার রান্না বান্না। এখন কিন্তু 3টে বাজে, কখন খাওয়া দাওয়া হবে আজকে জানি না। আর মা দেখো ওই যে পুজোর যা বাসনগুলো হয়েছিল সেগুলো ওই যে মেজে দিচ্ছে। আর রান্না বান্নার ওদিকে দায়িত্ব আমি, পিসি, দিদি এরাই নিয়েছি। আর মা এই পুজোর বাসনগুলো সব মেজে নিচ্ছে এখন। আজকের ভিডিওটা তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো রান্না বান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে বাবাকে আর ভাইটাকে খেতে দিয়ে দিয়েছি। তো এবার চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখিনি। আজকে কিছুই সেরকমভাবে ব্লগটা করতে পারছি না, একটু ব্যস্ত ছিলাম ওই জন্য। তো এই যে ফ্রাইড রাইস হয়েছে, আর এই যে আলুর দম। আজকে নিরামিষ হলেও খাওয়ার দাওয়ারগুলো কিন্তু দারুণ হয়েছে। আলুর দম হয়েছে, আর এই যে পনির হয়েছে। তো ব্যাস এতটাই কিন্তু রান্না বান্না। সবাই 2জন খেতে বসেছে, আর কারো খাওয়া দাওয়া এখনো কিন্তু হয়নি। খেতে দিয়ে লাস্টে আমি এই যে খাওয়ার নিয়ে বসেছি। আমাদের এটা লাস্ট ব্যাস, সবাই কিন্তু খেতে বসেছে। আমার দিদির মেয়ে, মা, আর ওইদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে খাচ্ছে। তো চলো, খুব খিদে পেয়েছে, 5টা বাজে, আর পারছি না থাকতে, এবার খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে আধ ঘন্টার মতো শুয়েছিলাম, আর ভালো লাগছিল না। সকাল থেকে অনেক কষ্ট করেছি, রান্না বান্না করার পরে একদম করে ছেড়ে দিয়েছিল। অনেকগুলো বাসন হয়েছিল, বাসনগুলো ধুতে আর ভালো লাগছিল না। তো এখন 6:30 7টা মনে হয় বাজে, বাসনগুলো মাজতে এসেছি। ওইগুলো মাজা হয়ে গেছে, আর একটা থালা ছিল ঘরে, ওটা নিয়ে এসেছি। তো প্রচুর বাসন হয়েছিল। বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে আর একদম শরীরে এনার্জি ছিল না, মাজিনি। এখন বাসনটা মেজে নিচ্ছি। মা ওদিকে পুজো দিচ্ছে, পুজো দিয়ে উঠিয়ে আমাদের আবার বিকেলে অনুষ্ঠান রয়েছে, সোনার দোকান, তারপরে আরও একটা কোন দোকানে রয়েছে, ওখানে মা যাবে, আমিও যাবো হয়তো। চলো আগে বাসনগুলো এখন নিজের ঘরে যাই, প্রচুর মশা কামড়াচ্ছে। তো এই যে মাও কিন্তু সন্ধে দিয়ে নিচ্ছে, 7টা বাজে। তো সেই থালা বাসন ধুয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে সোনার দোকানে চলে গেছিলাম মায়ের সাথে। তো তখন আর ভিডিও করতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না, ওই জন্য ফোনটা রেখে গেছি বাড়িতে। গিয়ে বেশিক্ষণ থাকিনি, কোনো জায়গায় 10 মিনিট করে 2টো দোকানে গেছি, তাড়াতাড়ি করে চলে এসেছি। রান্না করতে হবে সেই টেনশন, চাও খেতে পারিনি। তো কি কি দিয়েছে সেগুলো তোমাদের দেখাই। তাছাড়া মোমো, ফুচকা, তারপরে হচ্ছে কি থামস আপ, স্প্রাইট, এগুলো তো ছিলই, ওগুলো খেয়ে নিয়েছি, ওগুলো আর দেখাতে পারবো না। কি কি দিয়েছে সেগুলো দেখাই। তো দেখো, বললাম যে 2টো দোকানে গেছি, আর 2টো দোকানে বাবা যাবে, আমরা আর যাইনি। তো এখানে এই যে একটা দোকানের লাড্ডু, 2টোতেই মনে হয় লাড্ডু দিয়েছে। আর এই যে একটা বড় প্যাকেট, একটা ছোট প্যাকেট। মা, সোনার দোকানে একটা ছোট প্যাকেট,
বড়টাকে দিয়েছে বাবুদা না? তো এই যে 2 প্যাকেট লাড্ডু আরো আসবে, বাবা নিয়ে আসবে। আর এই যে একটা ব্যাগ দিয়েছে, আর একটা ক্যালেন্ডার, আর 2টো ক্যালেন্ডারও কিন্তু দিয়েছে। তো যাই হোক চলো